ছদ্মবেশী নকল আয়ুষ্মান লুকিয়ে লুকিয়ে আসল আয়ুষ্মানের কাছে যেতেই লাগবে। ঠিক সেই মুহূর্তে গয়না নকল আয়ুষ্মানকে সন্দেহ করে এবং সেই সাথে নকল আয়ুষ্মানের পিছু নেয় এবং গয়না মনে মনে ভাবে নিশ্চয়ই ছদ্মবেশী নকল আয়ুষ্মান অবশ্যই আমার ডক্টর বাবুকে যেখানে লুকিয়ে রেখেছে সেখানেই যাচ্ছে। এরপর তো গয়না নকল আয়ুষ্মানের পিছু নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে নকল আয়ুষ্মান তখন সিক্রেট রুমে গিয়ে বাইরের দরজা লাগিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই গয়নাও সেই মুহূর্তে সেই সিক্রেট রুমটি দেখে ফেলে এবং সিক্রেট রুমের সামনে গিয়ে বলে, হে ভোলানাথ, নিশ্চয়ই আমার ডক্টর বাবুকে এই সিক্রেট রুমে আটকে রাখা হয়েছে। এবার অন্তত আমার ডক্টর বাবুর সাথে আমার দেখা করিয়ে দিন। তখনই গয়না সেই সিক্রেট রুমের দরজা টানাটানি করলে একটা পর্যায়ে গিয়ে সিক্রেট রুমের দরজাটি খুলে গেলে নকল আয়ুষ্মান এবং তার লোকেরা শব্দ পায়, যার কারণে গয়না একটা ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে এবং নকল আয়ুষ্মান এবং তার লোকেরা এসে গয়নাকে দেখতে পায়। কিন্তু গয়না তো একটা ছদ্মবেশ ধারণ করে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রামের কাহিনী নাটকের 189তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রামের কাহিনী নাটকের 189তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন ছদ্মবেশী নকল আয়ুষ্মান আলিয়াকে বলে, আরে তোমার তো আয়ুষ্মানকে চাই তাই না, আর আমি তো চাই এই বাড়িতে বদলা নিতে, আর তুমি আয়ুষ্মানকে নিয়ে এত চিন্তা করো কেন? আয়ুষ্মানকে আমি এমন সিক্রেট রুমে রেখে এসেছি সে কখনো ওখান থেকে বেরোতে পারবে না। ঠিক তখনই গয়নাও আলিয়া এবং নকল আয়ুষ্মানের দিকে আসছিল। আলিয়া তখন নকল আয়ুষ্মানকে বলে, দেখো বিরাজ, আমি তোমার উপর পুরোপুরি ভরসা রাখতেছি, তুমি সত্যি বলতেছো তো? আয়ুষ্মানকে তুমি যেখানে রেখেছো সেখান থেকে সে কখনো আসতে পারবে না। নকল আয়ুষ্মান তখন আলিয়াকে বলে, আরে আয়ুষ্মানের যদি জানো যায় না তাও এখানে আসতে পারবে না। ঠিক তখনই আলিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেললে ঠিক তখনই নকল আয়ুষ্মান আলিয়াকে বলে, আর হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনোভাবেই আয়ুষ্মান অব্দি গয়নাকে পৌঁছাতে দেব না। আর আমি তো আয়ুষ্মান, আমি হচ্ছি গয়নার স্বামী ডক্টর বাবু। ঠিক তখনই ওখানে গয়না আসলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আলিয়া দুজনে একদম অবাক হয়ে যায়, যার কারণে গয়না নকল আয়ুষ্মানকে বলে, আপনি এভাবে কেন দেখছেন? তাছাড়া আপনি তো নাস্তা খেতে চেয়েছিলেন, আপনার তো নাস্তা করার কথা তাই না? এসব বলে গয়না তখন আলিয়ার হাতের দিকে তাকালে আলিয়ার হাতে কাটা যাওয়া জায়গা দেখে গয়না আলিয়াকে বলে, আলিয়া তোমার হাতে আঘাত লাগলো কিভাবে? ঠিক তখনই আলিয়া বলে, এটা বেশি কিছু না, আমি ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে নিবনি, আর আয়ুষ্মান তুমি গিয়ে নাস্তা করে নাও। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলামা পুরো পরিবারের পুরনো অনেক অ্যালবাম গুলো দেখতেছে। ঠিক সেই মুহূর্তে গয়না গিয়ে কমলামাকে বলে, কমলামা আপনাকে একটা কথা বলতে পারি? কমলামা তখন বলে, হ্যাঁ মা বলো। গয়না তখন বলে, আচ্ছা ডক্টর বাবুর মতো কি দেখতেই হুবহু আপনার যমজ কোনো আরেকটি ছেলে ছিল কি? সেই মুহূর্তে কমলামা হেসে হেসে গয়নাকে বলে, আরে গয়না, আয়ুষ্মানের মতো আরেকটা ছেলে মানে? আরে আমার আয়ুষ্মান তো যমজ ছেলে না। এরপর গয়নাও পুরনো অ্যালবাম থেকে একটা ছবি নিয়ে কমলামাকে বলে, কমলামা এটা কি তাহলে ডক্টর বাবুর ছোটবেলাকার ছবি? সেই মুহূর্তে কমলামা বলে, না এটা তো আমার আয়ুষ্মানের ছবি না। ঠিক তখনই গয়না কমলামাকে বলে, তাহলে এটা নিশ্চয়ই আমার ঈশান দেওয়ারজির ছবি। ঠিক তখনই কমলামা গয়নাকে বলে, দেখো মা, এটা ঈশানেরও ছবি না, এটা হয়তো ঈশান নয়তো আমাদের আয়ুষ্মানের ছোটবেলাকার বন্ধুর কোনো ছবি হবে। ঠিক তখনই গয়না ছবিটিকে হাতে নিয়ে মনে মনে ভাবে, আরে এই ছবিটা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মানেরও হতে পারে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান খাবার খাচ্ছে। ঠিক তখনই ঈশা এসে চামচ দিয়ে আয়ুষ্মানকে মরিচের গুঁড়ো খাইয়ে দেয়, যার কারণে আয়ুষ্মান তো রেগে যায় এবং উল্টো অনেকগুলো মরিচের গুঁড়া নিয়ে ঈশার মুখ চিপে ধরে, যার কারণে ঈশা অনেক ছটফট করে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না রান্নাঘরে রান্না করতেছিল এবং জানলা দিয়ে সে দেখতে পায় নকল আয়ুষ্মান তো গাড়িতে করে কোথায় যেন লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, যার কারণে গয়না মনে মনে ভাবে নিশ্চয়ই এই ছদ্মবেশী নকল আয়ুষ্মান আমার ডক্টর বাবুকে যেখানে লুকিয়ে রেখেছে সেখানেই যাচ্ছে, আমাকে তাকে খুঁজে বের করার জন্য এই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের পিছু নিতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তো একটা স্কুটি নিয়ে নকল আয়ুষ্মানের পিছু পিছু তারা করতেছে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলামা রাঘবকে একটা চা এনে দিলে রাঘব তখন বাইরে ঢোল বাজানোর শব্দ শুনতে পায়, যার কারণে কমলামা সহ বাইরে দেখতে যাচ্ছিল। সেই মুহূর্তে ঈশানের মা চাকুরি এবং ঈশান এসে বলে, মনে হচ্ছে তো বাইরে ঢোল বাজানোর শব্দ হচ্ছে। ঠিক তখনই আমরা দেখতে পাই অনেকগুলো ঢোল বাজাতে বাজাতে রাইসুন বাড়িতে ঢুকে পড়ছে এবং যার কারণে রাঘব বলে, হচ্ছেটা কি? ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই ঈশা ঘুমটা খুললে ঈশান এবং চাকুরি তো একদম খুশি হয়ে যায়, যার কারণে ঈশা খুশি হয়ে চাকুরিকে একটা হার উপহার দেয়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান একটা পর্যায়ে গিয়ে সেই সিক্রেট রুমের দরজা খুলে প্রবেশ করে। ঠিক তখনই গয়না এসে সেই সিক্রেট রুমের দরজার সামনে এসে দাঁড়ায় এবং বলে, এ ভোলানাথ, নিশ্চয়ই ছদ্মবেশী নকল আয়ুষ্মান আমার ডক্টর বাবুকে এখানে আটকে রেখেছে, এবার অন্তত আমার ডক্টর বাবুর সাথে আমার দেখা করিয়ে দাও। এই বলে তো গয়না সিক্রেট রুমের দরজাটি খোলার অনেক চেষ্টা করলে একটা পর্যায়ে গিয়ে দরজাটি খুলে যাওয়া মাত্রই নকল আয়ুষ্মান এবং তার লোকেরা শব্দ পায়, যার কারণে গয়না একটা ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে এবং নকল আয়ুষ্মান সহ নকল আয়ুষ্মানের লোকেরা ওখানে এসে গয়নাকে নয় অন্য কাউকে দেখতে পায়, কারণ গয়না তো ছদ্মবেশে অন্য রূপ ধারণ করেছে। ছবি আর এই ছিল গহনা এক গ্রামের কাহিনী নাটকের 189তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।